কেন আমি ওনাকে হেয় প্রতিপন্ন করি না, ওনাকে একটা শ্রীমন্তে পৌঁছিয়ে দিলাম। তার কারণ আমি পঙ্কজ বাবুর নিমন্ত্রণ হয়ে শ্রীরাম খেজুর তলায় গেছিলাম। তখন সুভাষবাবু জীবিত ছিল। সুভাষবাবু বলছিলেন যে পঙ্কজ, তুই আগে যদি বলতি যে শশীকর থেকে অতুল বাবু আসবে, নিমন্ত্রণ দিছি, তাহলে ওনার তোমার পর আসতে হইতো না। আমরা ভিডিও রেকর্ড করে রাখতাম, বাজাইতাম, সবসময় চলতো। ভুল করছোস কেন? তা আপনি যেটা বলছেন, আপনি গীতা, বেদ, পুরাণ সমস্ত শাস্ত্রের সিদ্ধান্ত মতো বলছেন, কিন্তু এখন সমাজকে বুঝাইতে হইলে আপনার এইটা প্রয়োজন আছে বলে আমি আপনাকে একটু কষ্ট দিলাম। মনে কিছু করবেন না। তার কারণ স্বামী আপনার জমি খেত দিছে, স্বামী পুত্র কন্যা দিছে, স্বামী শাখা সিন্দুর দিছে স্বামী। আর বিশেষ করে স্বামীর যখন দেহান্তর ঘটে, তখন যদি তার সহধর্মিনীর জীবনতে সিঁদুরের ফোঁটা থাকে, হাতে কঙ্কন থাকে, তখন ছেলে মেয়েরা ভাববে যে আমার মায়ের মধ্যে আমার বাবা অবর্তমান, অর্থাৎ তাদের পিতৃ শোকটাও থাকে না। আপনি সুন্দর কথাটা বলছেন। এই সমাজে যদি এইটা প্রচার না হয়, তাহলে আপনাকে দিয়ে আমরা প্রচার করতে চাই যে সমাজে তথাকথিত ব্রাহ্মণ্যবাদী সমাজবাদ দিয়ে সবাই এসে পাগল ধর্মের দীক্ষা গ্রহণ করে এই তত্ত্বটা জানানোর জন্য আপনাকে একটু কষ্ট দিলাম। তার কারণ এই শাখা পড়া স্বামীর দেহান্তর, গীতার কোন কথায় মৃত্যু সংবাদ নাই, মানুষের মৃত্যু নাই। ব্রহ্ম থেকে আসছে, ব্রহ্মে চলে গেছে। কেমন? আর মৃত্যু যদি বলে যে মৃত্যু বলতে কোন শব্দ বেদ পুরাণে নাই। ঋগ্বেদে সমাধি আছে দশম মন্ডলে 18 যুক্তে লেখা। তাই রাজা চান পাগল সকলারে সমাধি নেই, সে বেদ পড়ল কবে? তাই তাকে অতিমানব বলা হয়েছে। তো আপনারা বলেন, আমি অতিমানব বলছি। ভগবান দিয়ে কাজ নাই। অতিমানব ভালো মতো ব্যাখ্যা করে শিক্ষিত বিশ্লেষণ করে বুঝে নেন। এখন শাখা দিছে স্বামী, পুত্র দিছে স্বামী, ঘর দিছে স্বামী, সব দিছে স্বামী। আর এইখানে দেহান্তর ঘটছে, সে নূতন দেহ পাইছে, সে তো আছে, তার কর্ম শেষ হয়ে গেছে। আবার যেদিন আমাকে ডাকবে আমি চলে যাবো, সে আমাকে দেখে চলে গিয়ে। কিন্তু স্বামী কেন মরে? স্বামী শব্দের অর্থ তো বিরাট, বিরাট পুরুষই আমার স্বামী। হরমে দুইটা গৌরী মাতা, অর্থাৎ আপনি অন্নপূর্ণা মহামায়া কাশীশ্বরী, আর আপনার স্বামী হল শিব মৃত্যুঞ্জয়, অর্থাৎ প্রত্যেকটি নারীর স্বামী শিব মৃত্যুঞ্জয়, যার কোনো মৃত্যু নাই। এখন এইটাই সমাজে বুঝানো বিশেষ করে দরকার আছে। এমন আর এই যে শব্দটা বললাম, আগচ্ছতি লক্ষ্মী যোজা নারিকেল ফলাম্বুবর, চাণক্য পণ্ডিতের কথাইটা। আগচ্ছতি লক্ষ্মী যোজা নারিকেল ফলাম্বুবর, বাংলা অর্থ হলো নারকেল ফলের মধ্যে কোথার থেকে জল আসে, যে নারকেলও জানে না, গাছও জানে না, বিশ্বের কেউ জানে না। জানে? গাছে জানে, নারকেল জানে, আপনি জানেন? জানেন না। তো আগচ্ছতি যোজা লক্ষ্মী নারিকেল ফলাম্বুবর, আমার মনে হয় রাজা চান পাগলের শিষ্যবাণী সবাই আগচ্ছতি লক্ষ্মী, অর্থাৎ বাংলা অর্থ যে গৃহে লক্ষ্মীর আগমন হবে, সেই গৃহে কোথার থেকে অর্থ আসবে, এইটা ওই গৃহের কেহ জানবে না। এইটা হলো সত্য কথা, এটা হলো বাংলা অর্থ। নিগচ্ছতি লক্ষ্মী যোজা গজর্ভূত কবিন্দবন, লক্ষ্মী যেদিন ওইখান থেকে চলে যাবে, গজর্ভূত কবিন্দবন, অর্থাৎ
কদবেল হাতিতে খায়, আস্থা গেলে পরদিন পায়খানা করে বেলটা আস্থা থাকে, ভাঙ্গে দেখেন অন্তটা শূন্য। সোনার দালান আছে, ভিতরে কিছু নেই। আমি বলি প্রত্যেকটি পাগল ভক্তের বাড়ি রাজাচান পাগল অন্নপূর্ণা সাজাইয়ে সকল নারীদের দিছে। আপনারা যারা পাগল ভক্তের বাড়ি আসছেন মায়েরা, বহু জন্মের ভাগ্যের ফলে আসছেন, আপনারা সকল অন্নপূর্ণা। মাইয়া দেখতে গেলে কেউ জিজ্ঞাসা বাবু তুমি কোন দেশে যাবে, কি নিয়ে যাবে, কোন যুগে যাবে, কেউ জিজ্ঞাসা। মানে পূজা দিতে দেয় না, সোনা কাপড় দেওয়ার মানে লক্ষ্মীকে পূজা টুজা দিয়ে বরণ করিয়ে দেওয়া। এই প্রশ্নটা হচ্ছে যে আমাদের জমি নির্যাইছ, আমি অন্নপূর্ণা দশভূজের রূপে যাবো, আমি পঞ্চশস্য নিয়ে যাব। আমার এইটা আমার বাপের বাড়ি হইল নিরিয়াটা, আর স্বামীর বাড়ি হইল কৈলাসপুর, আমার এইখানে জয়ধ্বনি দিয়ে আমার স্বামীকে ধরে আমি মন্দিরকে পরিক্রমা করে জয় জয় দিয়ে ওই মন্দিরে ঢুকবো। ওইটা মহিলা ভূমিকে দিয়ে আসবে। সব তীর্থ বারবার, কাশি তীর্থ একবার, ওইখানে একবার স্নান করলাম, কি করে স্নান করা লাগে না। অর্থাৎ এই সংসারে ছেলে মেয়ে আসবে কাশি যাবে, আমি গৌরী আর আমার স্বামী শিব, এইখানে আসবে যারা তারা কার্তিকের মতো দেবসঙ্গীতে বসে তাহলে জন্মগ্রহণ করবে। তাহলে শিক্ষা দীক্ষায় জ্ঞানে বিজ্ঞানে পারদর্শী করে মানব সেবায় পাঠাই। একটা মাইয়াই প্রশ্নের জবাব দিছিল, আমি বললাম যে তুমি তোমারটা সিরিয়াসিয়ানা, তোমার তো লেখাপড়া লাগে না, তোমার তো একজন ভালো মানুষ নিয়ে যাবে। আমি লেখাপড়া শিখি কেন আপনি জানেন? যে না জানি না, বলো। লেখাপড়া না শিখলে আমি মানব সেবা করবো কেমন করে? ধর্ম মানব সেবা, কোরআন পুরাণ বাইবেল পড়ে দেখছি, ধর্ম মানব সেবা, মানুষ মানুষের সেবা করতে। আমি জীব, সমস্ত মানুষ শিব। যে বললাম ব্রহ্ম, পাগলিমা কষ্ট হয়ে দাঁড়, ওই যে ওই বাবু আমারে বলছে, আমার ছোট করছি, ওনারে বড় করছি। উনি যে কথাটা বলছে সমাজে এইটা প্রচার হোক, অতুল বসু যদি আগে মরে তুই শাখা বাঁধবি না, সিন্দুর মুখবি না, কানে কানে যাবো আমি কইতে, অবশ্যই যাবো। আচ্ছা ঠিক আছে।